নমস্কার, কেপি অ্যাস্ট্রোলজার সোমা দত্ত খারের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি সোমা। আজ বহুদিন বাদে আমি প্রোগ্রাম করছি। আমার শরীর স্বাস্থ্য ঠিক ছিল না, আজকেও গলাটা আমার খুব একটা ভালো নেই, মাঝে মাঝে হয়তো ইন্টারাপশন হতে পারে, তার জন্য আগে থেকেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিলাম। আজকে একটা ইন্টারেস্টিং এবং ওয়েয়ার্ড টপিক নিয়ে আলোচনা করব। আমরা অনেকেই বেড়াতে যেতে ভালোবাসি, বেড়াতে গিয়ে নানা ধরনের অভিজ্ঞতা হয়। এবার আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আপনাদের সঙ্গেও এই ধরনের কোনো ঘটনা ঘটেছে কিনা। আমি যেই ঘটনা বলতে যাচ্ছি, 3টি ঘটনা আমি বলবো। অভিজ্ঞতা মানে অনেকের হয়তো অ্যাক্সিডেন্ট হলো বা যেতে পারলো না, সামনে রাস্তা বন্ধ, বরফ পড়লো, ধস নামলো, এই ধরনের অভিজ্ঞতা বলছি না আমি। কিছু আনন্যাচারাল অভিজ্ঞতা যেগুলোর বুদ্ধিতে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এই তো আপনি হাসতে শুরু করলেন, অনেকেই হাসছেন মুখ টিপে, কী সব বুজরুকি বলছে। বিশেষ করে আজকালকার যারা ইয়াং জেনারেশন, তারা তো উড়িয়েই দেবে। তারা যেখানেই দেখবে এই ধরনের জিনিসপত্র তারা শুনবে, তারা আরোই সেখানে দৌড়াবে। কালিম্পংয়ে এরকম একটা বাড়ি রয়েছে যেটা এই সমস্ত ব্যাপারের জন্য যথেষ্ট নাম করা। আজ আমি 3টে ঘটনা বলবো বেড়াতে গিয়ে 3 জনের অভিজ্ঞতা, যাদের কাছ থেকে আমি শুনেছি। সঙ্গে থাকবেন। প্রথম ঘটনাটা আমার গুরুদেবের কাছে শোনা। এটা উনি নিজে এক্সপিরিয়েন্স করেছিলেন। রাজস্থানে কোনো একটা হোটেলে উনি ছিলেন বেড়াতে গিয়ে। রাজস্থানে আপনারা জানেনই, যারা গেছেন, বড় বড় যে হাভেলি বা প্যালেস, সেগুলো ওরা হোটেল করে দিয়েছে। এরকমই হোটেলে উনি ছিলেন। উনি বললেন, প্রথমেই বিশাল বড় দরজা দিয়ে ঢুকেই সামনে একজন রানীমার পেন্টিং দেখলাম। সেটা দেখেই একটু আমার কিরম যেন মনের মধ্যে হলো। তারপরে একটু গিয়ে রাজা সাহেবের পেন্টিং। ঠিক আছে, উনি এবার যে রুমটা নিয়েছেন সেই রুমে উনি রয়েছেন। ওনার ছাত্ররাও বিভিন্ন রুমে ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন, কিন্তু ওনার কেন মনে হয়েছিল আমি জানি না, ওনার কিছু একটা মনে হয়েছিল যার জন্যে ওনার ছাত্রদের উনি বারবার করে বলে দিয়েছিলেন, রাত্রিবেলা কেউ ঘরের দরজা খুলবে না, দরজায় যদি কোনো শব্দও শোনো, টোকাও শোনো, কেউ কিন্তু নিজের ঘর থেকে বেরাবে না। এই ইনস্ট্রাকশনটা উনি দিয়ে দিয়েছিলেন। উনি আমাকে বললেন যে মাঝরাত্রে ওনার হঠাৎ খুব মানে ওয়াশরুম যাওয়ার একটা আর্জ হয়, যেটা উনি আর চেক করতে পারছেন না, ওনাকে যেতেই হবে। উনি উঠে পড়ে বিছানায় বসেছেন। ওয়াশরুমের ঠিক সামনেই একটা বাথ, বিশাল বড় রুম দিয়েছে, তার ঠিক সামনেই একটা ইজি চেয়ার আছে। উনি হঠাৎ ইজি চেয়ারে, ধরুন কেউ যদি বসে, একটা ক্যাঁচ করে আওয়াজ হয়, হঠাৎ শুনলেন ক্যাঁচ করে আওয়াজ হলো। তখন তাকিয়ে দেখছেন ইজি চেয়ারে একটা বিশাল লম্বা মানুষ, মানে সে যে ইজি চেয়ারে শুয়ে আছে তার হাতগুলো বিশাল বিশাল লম্বা, পাটা বিশাল লম্বা, এই মোচ তার। আপনারা বলবেন যে কি করে দেখছে, ঘরে ডিম লাইট জ্বলছিল। উনি বললেন যে আমি দেখছি তাকে, কিন্তু আমার কিছু করার নেই, আমাকে ওয়াশরুম যেতেই হবে। আমি উঠে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে বিশ্বাস করবেন না, আমি যখন এগিয়ে যাচ্ছি ওয়াশরুমের দিকে, ভ্যানিশ হয়ে গেল সেই মূর্তি। আপনারা হয়তো হাসছেন, ভাবছেন এটা আবার কি, নিশ্চয়ই ভদ্রলোক কিছু স্বপ্ন দেখছিলেন ঘুম থেকে উঠে, সেটাই উনি দেখেছেন বাস্তবে। এটা কিন্তু নয়। ওনার মধ্যে যে অরা আছে, ওনার মধ্যে যে
পাওয়ার আছে, একটা এক্সট্রা অর্ডিনারি পাওয়ার। সেই পজিটিভ অরার জন্য এই যে নেগেটিভ এনার্জি, এটা একটা কোনো স্পিরিট ছিল, এই নেগেটিভ এনার্জিটা সেই পজিটিভ অরাকে সহ্য করতে পারেনি এবং ভয় পেয়েই সেটা অদৃশ্য হয়ে যায়। এটা গেল প্রথম ঘটনা। দ্বিতীয় ঘটনাটি হচ্ছে, আমাকে একজন গল্প করেছিলেন, তিনি মার্কেটিংয়ে খুব ভালো পজিশনে কাজ করতেন। আপনারা সবাই জানেন যে মার্কেটিংয়ে যারা খুব ভালো কাজ করে তাদের হয়তো কখনো ইনসেন্টিভ দেওয়া হয়, আবার কখনো কখনো তাদের ফরেন ট্রিপে পাঠানো হয়। তো এই ভদ্রলোককে রাশিয়ায় পাঠানো হয়েছিল। ইনি সঙ্গে করে এনার স্ত্রীকেও নিয়ে গিয়েছিলেন, কারণ এনার নতুন বিয়ে হয়েছে। ইনি ভাবলেন যে এই ট্রিপটা হানিমুনও হয়ে যাবে। স্ত্রীকে নিয়ে বেড়াতে গেছেন, হোটেলে উঠেছেন। এবার স্ত্রী ওয়াশরুমে গেছে, ওয়াশরুমে গিয়ে বিকট চিৎকার করছে। কি হলো? উনি তাড়াতাড়ি করে স্ত্রী ওয়াশরুম খুলেই বেরিয়ে এসছেন। উনি বললেন কি হলো? স্ত্রী বলছেন, আমি যখন মুখ ধুচ্ছিলাম, মুখ ধুতে ধুতে হঠাৎ আয়নায় দেখি একটা শ্বেতাঙ্গী মহিলা, তিনি সম্ভবত রাশিয়ানই হবেন, ফরেনার মহিলা, খুব ফর্সা দেখতে, সে তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। এবার উনি পেছন ফিরে দেখেছেন যে পিছনে কে আছে। যখন পেছন ফিরে দেখছেন কেউ নেই। আর সেই মহিলার চাহনিটা এরকম অদ্ভুত পেল টাইপের, সে যেন একটা করুণ মুখে কিছু একটা বলতে চাইছে। সেই জন্য তার মিসেস ভয় পেয়ে ওরম চিৎকার করেন এবং তিনি ওয়াশরুম থেকে বেরিয়ে আসেন। কিন্তু ভদ্রলোক খুব একটা তার সে কথায় কান দেয়নি। উনি ভেবেছেন যে প্রথম কথা, নতুন বিয়ে হয়েছে, স্ত্রীর সঙ্গে পরিচয় হতেও সময় লাগে, লাভ ম্যারেজ নয়। উনি ভেবেছেন যে হয়তো এরকমই ভয় পেয়েছে কিছু, উনি উড়িয়ে দিয়েছেন। তারপর ওনারা ভালোভাবেই ঘুরেছেন। ঘুরে টুরে ওনারা যখন কলকাতায় ফিরেছেন, কলকাতার ফেরার কয়েকদিনের মধ্যে দেখছেন স্ত্রী অদ্ভুত আচরণ করছেন এবং স্ত্রীর গলার স্বর চেঞ্জ হয়ে গেছে এবং সে অন্য একটা কি ভাষায় কথা বলছে। তারপর উনি এটা জিজ্ঞেস কারোর কাছে নিয়ে গেছেন যে কি ভাষা বলছে। তখন সে বলেছে যে এটা রাশিয়ান ভাষা। এবং রাশিয়ান ভাষা যিনি জানেন তার কাছ থেকে উনি জানতে পারলেন যে স্ত্রী যেগুলো বলছে সেগুলো হচ্ছে যে আমাকে আমার হাজব্যান্ড মেরে পুঁতে রেখেছে হোটেলের মধ্যে এবং আমার বডি পাওয়া যায়নি, আমার ওপর প্রচণ্ড অত্যাচার করা হয়েছে এবং নানা রকম কথা। এবার ভদ্রলোক খুবই ভয় পেয়ে গেলেন। স্ত্রী কিন্তু সব সময় এটা করছে না, মাঝে মাঝে এরকম আচরণ করছে, মাঝে মাঝে আবার নর্মাল হয়ে যাচ্ছে। তখন তিনি একজন অরা রিডারের কাছে যান এবং অবশ্যই তিনি তান্ত্রিক, সৎ তান্ত্রিক, যারা ভালো কাজ করে। তান্ত্রিক দু রকমের আছে, যারা অশুভ কাজও করে, আবার কেউ কেউ আছেন যারা সবার ভালোর জন্য কাজ করে। সেই রকম একটি সৎ তান্ত্রিকের সন্ধান নিয়ে তিনি তার কাছে যান এবং নানা রকম কাঠখড় পুড়িয়ে তারপর তার স্ত্রীকে নর্মাল করে দেওয়া হয়। এবং এখন তার স্ত্রীর এই সমস্ত ঘটনা মনেও নেই, ভদ্রলোকও আর মনে করেন না। তাদের তারপরে একটি কন্যা সন্তানও হয় এবং তারা এখন সুখী দাম্পত্য জীবন যাপন করছে। থার্ড ঘটনা হচ্ছে, আমার স্নেহধন্য একজন, এই রিসেন্টলি গত সপ্তাহে, ইনফ্যাক্ট ও আমাকে এসে আজকে এই ঘটনাটা বলার পরেই আমার মনে হয়েছে আমি আপনাদের সঙ্গে এই 3টে ঘটনাই পরপর শেয়ার করব। ও লাস্ট উইকেই বন্ধুদের সঙ্গে একটা নামকরা রিসর্টে কলকাতা থেকে একটু সাবাবে গিয়েছিল ছুটি কাটাতে, জাস্ট ফর এনজয়মেন্ট। শনিবার দিন রাত্রিবেলা ছিল। ওরা ওপরে রিসোর্টটা একটা বাংলো টাইপের ছিল, তার ওপরে 2টো রুম ওরা নিয়েছিল বন্ধুরা এবং নিচে কিচেন ডাইনিং ছিল, মানে খাবারটা রাত্রিবেলা গিয়ে খেতে হতো। আর
ওরা ওই রিসর্ট থেকে খাবার নেয়নি, ওরা ব্লিঙ্কিট থেকে খাবার অর্ডার করেছিল। বলছে আমরা মাঝে মধ্যেই ব্লিঙ্কিটে অর্ডার করছিলাম এবং ওই বাংলো থেকে মেন গেট অনেকটা দূরে বাইক করে, আমাকে যে বলেছে সে বলছে আমি বাইকে করে গিয়ে একা গিয়ে নিয়ে আসছিলাম খাবার। এরপরে অনেক রাত হয়েছে, প্রথমে ওর একজন বন্ধু নিচে নেমেছে খাবার খেতে নেমেই ভীষণ চেঁচামেচি করছে, এত রাত হয়েছে কেন আসছে না, কেন আসছে না, কেন আসছে না। তারপরে বাকিরা নেমেছে। পরে সে বলেছে যে সে নিচে এসে যেই ডাইনিং টেবিলে খাবার খেতে বসেছে, হঠাৎ সে সিঁড়ির দিকে তাকিয়ে দেখছে সিঁড়িতে একটা কোনো ছায়া মূর্তি সিঁড়ি দিয়ে নেমে আসছে। সেটা দেখেই সে বন্ধুদের সে কথাটা না বলে চিৎকার করছিল, নিচে আয়, নিচে আয়, নিচে আয়, খেতে আয় বলে। কারণ বন্ধুদের যদি এই কথা বলে সবাই খুব খ্যাপাবে। এবার সে ওই কথাটা বলার সঙ্গে সঙ্গেই আর একটি বন্ধু বলে যে ওমা, আমি তো ওপরে ঠিক ওই সময়, যে সময় তুই চেঁচামেচি করছিলে সেই সময়ই আমি দেখলাম যে একটা কি কালো ছায়া এপাশ থেকে ওপাশ সরে গেল। আমি ভাবলাম যে কে জানে, হয়তো আমারই পায়ের ছায়া দেখছি, এটা ভেবেছি। এবার আর একটা বন্ধু বলছে যে আমি তো পর্দার ওপর দিয়ে দেখলাম একটা কালো হাতের ছায়া এপাশ থেকে ওপাশ চলে যাচ্ছে। এইসব হলো, তারা কোনো রকমে খাওয়া দাওয়া করেই ওপরে চলে গেছে। এইবার অনেকেই বলছে যে নিচে সমানেই কিচেনে বাসনপত্র পড়ে যাচ্ছে মনে হচ্ছে, আর কারা যেন ফিস করে কথা বলছে। আমাকে যে ছেলেটি বলেছে তার কাছে একটি কবচ ছিল যেটা সে রিসেন্টলি পড়েছে, এবং সে ওই সারা রাত ওই কবচটি চেপে ধরে বসেছিল এবং হনুমান চালিসা কন্টিনিউয়াসলি চালিয়ে যাচ্ছিল। সেই দেখেনি, কিন্তু তার অন্য সব বন্ধুরা কিছু না কিছু এরকম ছায়ামূর্তি বা কিছু না কিছু এরকম শব্দ শুনতে পেয়েছে বা দেখতে পেয়েছে। আমার এটাই। আচ্ছা, এরপরে আর একটা কথা বলি, সকাল হতেই তারা নিচে এসে কিচেন চেক করে যে এত যে বাসন পড়লো কি হলো। কিচেনে চেক করে তারা দেখলো যে কিচেনে বাসনগুলো অ্যাজ ইট ইজ আছে, কোনো বাসনই পড়েনি। আর একটা কথাও তারা বলেছিল যেটা আমি বলিনি, সেটা হচ্ছে বলছে সারা রাতই নাকি লাইট জ্বলছে নিভছে, হলুদ আলো কখনো কোথাও দেখা যাচ্ছে এরকম। এখন এইটা এরকমও হতে পারে কোনো ভোল্টেজ ফ্লাকচুয়েশন হয়েছে, এটা আমি কিছু বলছি না এটা নিয়ে। কিন্তু বাকিগুলো যেটা, এটা ইয়াং জেনারেশন তারাই এগুলো এক্সপিরিয়েন্স করেছে। আপনাদের সঙ্গে শেয়ার করার এইটাই কারণ যে আজকে হয়তো আমরা যারা বেড়াতে যাচ্ছি, এরকম অনেক জায়গায় অনেক রিসর্টে আমরা বেড়াতে যাই এবং আমাদের সঙ্গেও হয়তো এই ধরনেরই এক্সপিরিয়েন্স হয়। কেন হয় জানেন? এই সমস্ত হাভেলিগুলো এরা হোটেল করে বা রিসোর্ট এমন জায়গায় করে যেখানে হয়তো কোনো পুকুর ছিল, সেখানে হয়তো কোনো খুন করা হয়েছে, কোনো সুইসাইড হয়েছে, যেটাকে পুকুর বুঝিয়ে এখন সেখানে রিসর্ট হয়েছে। সেই হাভেলিতে হয়তো অনেক অতৃপ্ত আত্মা, অনেক যারা অনেক দুঃখে অনেক কষ্টে মারা গেছে, অনেক কিছু তাদের আশা আকাঙ্ক্ষা ছিল যেগুলো পূর্ণ হয়নি, এবার তাদের সেই স্পিরিট কিন্তু ঘুরে বেড়ায়। এই স্পিরিট অবশ্যই আছে, এটা আপনাদের বিশ্বাস করতেই হবে। এই জন্যেই শেয়ার করছি আপনাদের সঙ্গে যে আপনাদের সঙ্গেও হয়তো এরকম এক্সপিরিয়েন্স হতে পারে। এরকম যদি হয় অবশ্যই কোনো অরা রিডারের সঙ্গে যোগাযোগ করবেন, বা যারা এই ধরনের কাজ করে থাকে, যারা, হ্যাঁ আমি বলছি না ভূত নামানো ছাড়া, ভূতের ওঝা, কিন্তু এরকম স্পিরিট যদি কারোর উপর চেপে ধরে, সেই স্পিরিট থেকে তাদের স্পিরিটটাকে রিমুভ করে তাদের আবার নর্মাল লাইফে ফিরিয়ে আনার কাজ যারা করে তাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। আর যাদের সঙ্গে ওই প্রোটেকশন আছে তাদের এত চিন্তা করার কথা নেই। আমাকে ছেলেটি বলেছিল
আমি তখন তাকে বললাম যে তোমার প্রোটেকশন আছে, তোমার কোনো চিন্তারও কিছু কারণ নেই। তো এই ধরনের ঘটনা হয়েই থাকে। শুধু যে বাস্তুতেই বাস্তুদোষ বলে হবে, যে বাড়ি কিনতে যাচ্ছি, যেখানে থাকতে যাচ্ছি তা না, যেখানে আমরা বেড়াতে যাই সেখানেও কিন্তু এই ধরনের হতে পারে। তো এই ছেলেটার প্রত্যুৎপন্ন তো তাই বলতে হবে, সঙ্গে সঙ্গে হনুমান চালিসাও চালিয়েছিল। তো এই ধরনের গুরুদেবের নাম বা আপনাদের যিনি ইষ্ট দেবতা তার নাম জপ করা, মন্ত্র জপ করা, হনুমান চালিসা চালানো, এইগুলো যদি করে থাকে তাহলে অনেক বিপদ, এই ধরনের বিপদ কেটে যেতে পারে। পজিটিভ ভাববেন, আবারও বলছি ঈশ্বরে বিশ্বাস রাখবেন, তাহলে আমরা যে কোনো সংকট থেকে বেরিয়ে আসতে পারবো। পরের দিন আবার একটা প্রোগ্রাম নিয়ে আসবো আপনাদের কাছে। সবাই ভালো থাকুন, সবার জন্যই প্রেয়ার করি, সুস্থ থাকুন। নমস্কার।